আচ্ছা, আজকে আমরা দেখবো যেটা হচ্ছে স্কাপুলা অফ হর্স, অক্স, গোট অ্যান্ড ডগ। তো এটা যদি প্রথমে ডিফাইন করতে চাই, এটা হচ্ছে আমার স্পাইন। এটা হচ্ছে প্রথমে একটা স্পাইন থাকবে, দেন এটা হচ্ছে সুপার স্পাইনাস ফোসা, এটা হচ্ছে ইনফ্রা স্পাইনাস ফোসা। এটা ডগের ক্ষেত্রে এটা হচ্ছে 1:2, সরি এটা হচ্ছে হর্সের ক্ষেত্রে 1:2 অনুপাতে বিভক্ত করবে। এখন এটা যদি আমি আসি অক্সের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার সুপার স্পাইনাস ফোসা, এটা হচ্ছে ইনফ্রাইনাস ফোসা। এটা 1:2 ইকুয়ালে ভাগ করবে, আর যে আমরা এটা আছে স্পাইন, এটা হচ্ছে মোর প্রমিনেন্ট থাকবে। তো এটা হচ্ছে আমার গোটের ক্ষেত্রে এটা হচ্ছে সুপ্রা, আর এটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফোসা। তো এটা হচ্ছে 1:2 অনুপাতে ভাগ করবে এটা। আর ডগের ক্ষেত্রে এই যে সুপ্রা স্পাইনাস ফোসা, এটা হচ্ছে একদম ইকুয়াল হারে ভাগ করবে, সেটা ইকুয়াল। আচ্ছা, তারপর যদি আসি, এখানে হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। ইন কেস অফ দ্য হর্স এটা হচ্ছে অ্যাবসেন্ট, আর ইন কেস অফ দ্য অক্সের ক্ষেত্রে অ্যাক্রোমিয়ান প্রসেসটা প্রেজেন্ট। সিমিলারভাবে গোটের ক্ষেত্রে অ্যাক্রোমিয়ান প্রসেসটা প্রেজেন্ট, এবং ডগের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেসটা একটু মানে আমার গ্যালেনেট ক্যাভিটির দিকে সামনের দিকে চলে আসছে। আচ্ছা, একটু পজ কর। হর্সের ক্ষেত্রে থাকবে হচ্ছে করাকয়েড প্রসেস, যেটা হচ্ছে একটু রাউন্ডেড থাকবে প্রমিনেন্ট, এবং অক্সের ক্ষেত্রে সেটা থাকবে একটু লেস প্রমিনেন্ট। আর কিসের গোটের ক্ষেত্রে এটা একটু লেস প্রমিনেন্ট, আর এটা হচ্ছে ডগের ক্ষেত্রে এভাবে আইডেন্টিফাই করা যায় না এটা। আর তারপর হচ্ছে দেখবো হচ্ছে গ্যালেনেট ক্যাভিটি, এটা হচ্ছে তুলনামূলকভাবে একটু ডিপ ইন কেস অফ দ্য হর্সের ক্ষেত্রে। আর অক্সের ক্ষেত্রে এটা একটু শ্যালো টাইপের গ্যালেনেট ক্যাভিটিটা, সেম অ্যাজ গটের ক্ষেত্রে অক্স আর গটটা সেম। আর এটা হচ্ছে ডগের ক্ষেত্রে এটা হচ্ছে গ্যালেনেট ক্যাভিটাও এটা হচ্ছে মোটামুটিভাবে প্রেজেন্ট আর কি। আচ্ছা, তারপরে এটা হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার ফোসা, এটা হচ্ছে মোর ডিপ ইন কেস অফ দ্য হর্স। আর গটের ক্ষেত্রে এটা শ্যালো, অক্স এবং গট দুটাই শ্যালো টাইপের, আর ডগেরটাও শ্যালো। এগুলো মোটামুটি